বাবা মার ঘরে অসুন্দরী কন্যা ছিলাম আমি। খুব অল্প বয়সে বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়। আমি শারীরিক মানসিক কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। শ্বশুরবাড়ির স্বামী কি এই জিনিস আমি কিছুই বুঝতাম না। বাবা মা বিয়ে দিয়েছে তাই আমার বিয়েটা হয়েছে, এতটুকুই। বিয়ে হওয়ার ২ বছর পর আমার কোল আলো করে আসে আমার প্রথম সন্তান, আমার ছেলে। তাকে নিয়েই আমার দিন পার হয়ে যায়। সংসারের কাজকর্ম এদিক সেদিক করে করে আমার দিনটা চলে যায়। এভাবে চলতে চলতে আরও ২ বছর পর আমার কোল আলো করে আরও আসে আরেক পুত্র সন্তান। এভাবেই আমার দিন পার হতে থাকে। একটু একটু করে আমার ছেলেরা বড় হতে থাকে। আমার বড় ছেলে যখন এসএসসি পাশ করে তখন আমার স্বামী একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন আমার চারপাশ অন্ধকার হয়ে যায়। আমি কি করব, কোথায় যাব, ছেলেদের নিয়ে কিভাবে বাঁচবো, এসব চিন্তায় আমি প্রায় পাগলই হয়ে যাই। এ পাশে আমার বাবারও তেমন আর্থিক সচ্ছলতা ছিল না যে আমাকে সে সাহায্য করবে। তবে আমার স্বামীর জায়গা জমি বেশ ভালোই ছিল, কিন্তু ওগুলো দেখাশোনা করার মতো কেউই আমার ছিল না। আর ছেলেরা তো তেমন বড়ই হয়ে উঠতে পারেনি, তার আগেই তারা এতিম হয়ে গেল। কিভাবে তারা কি করবে, তারা তো এসব কিছুই বোঝে না। এভাবে আমার দিন চলতে থাকে। আমি টুকটুক করে একটু একটু করে নিজের জমিতে কাজ করতে থাকি আর ছেলেদের নিয়ে সময় কাটাতে থাকি। এক সময় আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। তখন আমি আমার বড় ছেলেকে বিয়ে করাই। আর আমার জায়গায় বড় ছেলেও তার বাবার রেখে যাওয়া সম্পত্তিতে কাজ কাম করে নিজের সংসারটা চালাতে থাকে। তখন আমি বাড়িতে বলতে গেলে একেবারে পঙ্গুই হয়ে যাই, কারণ আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি ছেলের সাথে তার বাবার জমিতে কাজ করব এমন অবস্থা আমার ছিল না। এদিকে বাড়িতে আমার ছেলের বউ, আমি বসে আছি, আমার ছোট ছেলে বসে খাচ্ছে, এগুলো একদমই মেনে নিতে পারছিল না। একটু একটু করে আমি বুঝতে পারি তার খুব খারাপ লাগছে বা আমাদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা করছে। এক পর্যায়ে আমি ছোট ছেলেকে পাঠিয়ে দিই ঢাকা গার্মেন্টসে। ছোট ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি আরও বেশি অসহায় হয়ে পড়ি। আর আমার ছেলের বউ আমার সাথে শুরু হয়ে যায় তার অনেক প্রকার অত্যাচার, যা আমাকে দিন দিন আরও অসুস্থ করে তোলে। মাঝে মাঝে সুযোগ পেলে বড় ছেলেকে আমি সব কিছুই জানাই, কিন্তু আমার বড় ছেলে আমার কথায় তেমন পাত্তাই দেয় না। তাকে তার বউ যা বলে সেইভাবেই চলে। তো এভাবে চলতে চলতে এক পর্যায়ে একদিন আমার বড় ছেলের বউ আমার গায়ে কোনো একটা বিষয় নিয়ে হাত তোলে এবং আমাকে আমার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো আমি আর কি করব, কোনো পথই খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমার শেষ ঠিকানা হয় আমার ছোট বোনের বাড়িতে। এখনও আমি আমার ছোট বোনের কাছেই আছি। এভাবেই দিন চলছে। তো এই গল্পটা হচ্ছে আমার এক নিকটাত্মীয়র, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের কী অবস্থা হয়।